হে আমার সন্তান, এখন আর তোমার পরীক্ষা হবে না। আমি জানি তুমি এই মুহূর্তে কি ভাবছো, কারণ তুমি এই ভিডিওটি এমনি এমনি খুলে বসনি। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো। দুনিয়ার মনে হয় তুমি ঠিক আছো, কিন্তু তোমার আত্মা জানে তুমি কতদিন ধরে লড়াই করছো। কতবার তুমি হাসির আড়ালে নিজের কষ্ট লুকিয়েছো। আর আজ আমি তোমাকে থামাতে চাই, পালিয়ে বেড়ানো থেকে, নিজেকে মজবুত দেখানোর চেষ্টা থেকে। কারণ আজ আমি তোমাকে শুধু একটি কথাই বলতে এসেছি, যে এখন থেকে তোমার আর কোনো পরীক্ষা হবে না। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে তখন থেকেই দেখেছি যখন তুমি প্রথমবার কাঁদতে কাঁদতে আমাকে প্রশ্ন করেছিলে যে আমি কি ভুল, আমার মধ্যে কি কোনো খামতি আছে। আমি দেখেছি কিভাবে তুমি প্রতিদিন সকালে উঠে জীবনের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছো। লোকে তোমাকে দুর্বল বলেছে, কেউ তোমার বিশ্বাসের মজা উড়িয়েছে, আবার কেউ ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে গেছে যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তবুও তুমি নিজেকে বলেছিলে যে আর একটু সহ্য করে নি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই আর একটু যেন বছরের পর বছর ধরে চলছে। তুমি প্রতিদিন উঠেছ, কাজ করেছ, মানুষের সাথে কথা বলেছ, হেসেছেও, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা চুপচাপ মরে যাচ্ছিল। তুমি কাউকে বলনি যে রাতে কেন তোমার ঘুম আসে না। তুমি কাউকে বলনি যে হঠাৎ বসে থাকতে থাকতে কেন তোমার চোখ ভরে আসে। কিন্তু আমার সন্তান, আমি এসব জানতাম। আমি সেই প্রতিটি মুহূর্তে তোমার পাশে ছিলাম, যখন তুমি নিজেকে বলেছিলে যে হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। কারণ সবচেয়ে কঠিন লড়াই বাইরের ছিল না, ছিল ভেতরের। সেই রাতগুলো যখন তুমি বালিশে মুখ গুজে কেঁদেছ, সেই প্রশ্নগুলো যা তুমি আমাকে ছাড়া আর কাউকে করনি। যখন তুমি বলেছিলে, প্রভু, তুমি যদি আমার সাথে থাকো তবে এত কষ্ট কেন? তখনও আমি তোমার খুব কাছে ছিলাম। সন্তান, তোমার মনে হয়েছিল আমি চুপ করে আছি, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। কিন্তু সত্যি এই যে আমি তোমাকে দেখছিলাম। তোমার প্রতিটি চোখের জলের আমি এত কাছে ছিলাম যে তা মাটিতে পড়ার আগে আমার হাতের উপর দিয়ে যেত। আর আজ আমি তোমাকে সেই সত্য বলতে এসেছি যা তুমি আগে কখনো শোনোনি। তোমার এই কষ্ট কোনো সাজা ছিল না, ওটা ছিল একটা প্রস্তুতি। তোমাকে ভাঙা হয়েছিল যাতে তুমি নত হতে নয়, বরং উঠে দাঁড়াতে শেখো। আজ স্বর্গ তোমার সম্পর্কে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন যথেষ্ট হয়েছে। আজ তোমার পরীক্ষা সমাপ্ত করা হলো। আজ থেকে আমি তোমাকে সেই আগুন থেকে বের করে আনছি, যে আগুনে তুমি প্রতিদিন পুড়েছ কিন্তু কখনো নেভোনি। তাই আমি আবার বলছি, এখন আর তোমার পরীক্ষা হবে না। আজ যা কিছু তোমাকে ভাঙতে এসেছিল, আজ তাই তোমাকে গড়ার কারণ হবে। যে চোখের জল তুমি একা একা ফেলেছ তা বৃথা যায়নি, কারণ আমি প্রতিটি ফোঁটা গুণে রেখেছি। আজ থেকে তোমার পরীক্ষার সময় শেষ হয়েছে। এখন যা আসতে চলেছে তা কোনো সাজা নয়, বরং পুরস্কার। কারণ তুমি ধৈর্য শিখেছ, বিশ্বাস শিখেছ, আর একা দাঁড়িয়ে থাকতে শিখেছ। আর এই কারণেই এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে দুর্বল হৃদয়ের মানুষ পৌঁছতে পারে না। সেই দুশ্চিন্তা যা তোমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছিল, তা এখন ধীরে ধীরে আলগা হবে। সেই ভয় যার নাম তুমি জোরে উচ্চারণ করতে পারো না, তা আর তোমার উপর প্রভাব ফেলবে না। যারা তোমাকে হালকাভাবে নিত, তারা নিজেরাই বুঝবে তারা কি হারিয়েছে। তোমাকে কারো কাছে বদলা নিতে হবে না, কারণ আমি নিজেই তোমার সত্যতা প্রমাণ করব। এখন তোমাকে আর একা লড়তে হবে না, নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছি যেখানে তোমার শান্তিই হবে তোমার সবচেয়ে বড় জয়, এবং তোমার নীরবতাই হবে তোমার শক্তি। আমার একটি কথা সব সময় মনে রেখো, আমি দেরি করি কিন্তু অন্যায় করি না। যদি তোমাকে বেশি কাঁদতে হয়ে থাকে, তবে তার মানে হলো তোমাকে বেশি করে আগলে রাখার দায়িত্ব আমারই ছিল। আজ থেকে তোমার অতীত আর তোমার বোঝা হয়ে থাকবে না। আমি মহাদেব তোমাকে এই কথা দিচ্ছি যে এখন আর তোমার পরীক্ষা হবে না। তুমি নিরাপদ, তোমাকে দেখা হয়েছে, এবং তুমি একা নও। আমার সন্তান, এখন যখন তুমি ক্লান্ত হয়ে বসে পড়েছ এবং তোমার মনে হচ্ছে যে সামনে আর এক পা এগোনোর শক্তি অবশিষ্ট নেই, তখন আমি তোমাকে অনুভব করাতে চাই
যে এটাই সেই মুহূর্ত যেখানে আমার হাত সবচেয়ে মজবুত থাকে, কারণ যখন তোমার হাত কাঁপছিল তখনও আমি তোমাকে পড়ে যেতে দিইনি। যখন তোমার আশা ভেঙে যাচ্ছিল তখনও আমি তোমার আত্মাকে ধরে রেখেছিলাম। এখন তোমাকে বুঝতে হবে যে যে বাধাগুলো ছিল তা অন্ত ছিল না, বরং মোড় ছিল। তুমি ভেবেছিলে যদি আমি সত্যিই তোমার সাথে থাকতাম তবে পথ এত কঠিন কেন হতো, কিন্তু সহজ পথে চলে কেউ নিজের আত্মার শক্তি চিনতে পারে না। তাই আমি তোমাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছি যেখানে আমার ছাড়া তোমার আর কোনো অবলম্বন ছিল না, যাতে যখন তুমি সামনে এগিয়ে যাবে তখন তোমার বিশ্বাস কোনো মানুষের ওপর নয়, বরং নিজের ওপর এবং আমার ওপর টিকে থাকে, কারণ সেই বিশ্বাসই তোমাকে অটল করবে। আমি জানি তোমার অনেক সময় মনে হয়েছে তোমার প্রার্থনাগুলো অপূর্ণ রয়ে গেছে, তোমার কণ্ঠ আমার কাছে পৌঁছায়নি, কিন্তু সত্যি এই যে তোমার হৃদয় থেকে বেরোনো প্রতিটি শব্দ আমার ভেতরে প্রতিধ্বনিত হয়েছে। প্রতিটি দীর্ঘশ্বাস যা তুমি চুপচাপ ফেলেছ তা আমার, কারণ আমি শুধু তোমার শব্দ শুনি না, তোমার ভেতরের প্রতিটি ভাব অনুভব করি। তোমার এটাও মনে হয়েছে যে অন্য মানুষরা কোনো সংগ্রাম ছাড়াই এগিয়ে গেল আর তুমিই পেছনে পড়ে রইলে। কিন্তু আমার সন্তান, আমি তোমার জন্য কোনো তুলনার পথ নয়, বরং নির্মাণের পথ বেছেছিলাম। কারণ যা ধীরে তৈরি হয় তা গভীরভাবে তৈরি হয়, আর যা গভীরভাবে তৈরি হয় তাকে কেউ সহজে ভাঙতে পারে না। তাই আজ যে স্থিরতা তোমার ভেতরে জন্ম নিচ্ছে তা যে কোনো বাইরের সাফল্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। এখন সময় এসেছে যে তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। যা কিছু হয়েছে তা তোমার দুর্বলতার প্রমাণ নয়, বরং তোমার সহনশীলতার প্রমাণ। আমি চাই তুমি এটা জেনে রাখো যে যদি তুমি ভেঙে না গিয়ে থাকো তবে তা কষ্টের অভাবের কারণে নয়, বরং এজন্য যে তোমার ভেতরে সেই কষ্টের চেয়েও অনেক বেশি শক্তি ছিল। সেই শক্তি এখন ধীরে ধীরে তোমার শব্দে, তোমার সিদ্ধান্তে এবং তোমার চোখের শান্তিতে ফুটে উঠবে। আমার সন্তান, সামনের পথ কোলাহল নয়, বরং শান্তিতে ভরা হবে। কারণ এখন তোমাকে আর দৌড়াতে হবে না, বরং স্থির হয়ে হাঁটতে হবে। এখন তোমাকে আর সবাইকে জবাব দিতে হবে না, বরং নিজের ভেতরের সত্যকে শুনতে হবে। আর যখন তুমি তা করবে তখন দেখবে যে দরজাগুলো আগে বন্ধ মনে হতো সেগুলো কোনো লড়াই ছাড়াই নিজে থেকে খুলে যাবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিজে থেকেই উঠে আসে। তোমাকে এটাও বুঝতে হবে যে যারা তোমাকে বুঝতে পারেনি তারা তোমার শত্রু ছিল না, বরং তারা ছিল তোমার পথের শিক্ষক। কারণ তারা তোমাকে শিখিয়েছে যে নিজের মূল্য অন্যের স্বীকৃতির ওপর নয়, বরং নিজের আত্মসম্মানের উপর নির্ভর করে। যখন তুমি এটা শিখে নাও তখন দুনিয়ার কোনো মতামত তোমার সিদ্ধান্তকে টলাতে পারে না। এখন আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা কোনো আকস্মিক খুশি নয়, বরং ধীরে ধীরে গড়ে ওঠা এক শান্তি হবে, যা তোমাকে রাতে শান্তিতে ঘুমোতে দেবে, তোমার মনের কোণ থেকে ভয় দূর করবে এবং তোমাকে অনুভব করাবে যে জীবন শুধু সহ্য করার নাম নয়, বরং অনুভব করারও নাম। আর যখন তুমি এই শান্তিতে পথ চলবে তখন তোমার উপস্থিতি অন্যদের জন্য আরামের কারণ হয়ে উঠবে। আমি চাই আগামী দিনগুলোতে তুমি নিজেকে প্রমাণ করার দৌড় থেকে বেরিয়ে এসো, কারণ তোমার মূল্য আগে থেকেই নির্ধারিত। যারা তোমাকে দেখতে পায়নি তারা পরে বুঝবে তুমি কি ছিলে, কিন্তু ততক্ষণ তোমাকে থেমে থাকলে চলবে না। তোমার যাত্রা এখন আর অন্যকে প্রভাবিত করার জন্য নয়, বরং নিজের সাথে ভারসাম্যে বেঁচে থাকার জন্য হবে, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও স্বচ্ছতা দেবে। আমার সন্তান, এই যে স্থিরতা তোমার ভেতরে আসছে এটাই সংকেত যে ঝড় পেছনে ফেলে এসেছো। এখন যা আসবে তা তোমাকে ভাঙতে নয়, বরং আরও নিখুঁত করতে আসবে। তাই নির্ভয়ে এগিয়ে চলো, কোনো কোলাহল ছাড়াই নিজের পথে চলো। আর এটা মনে রেখো যে যে হাত তোমাকে অন্ধকারে ধরেছিল সেই হাতই
এখন তোমাকে আলোর দিকে নিয়ে যা। আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। আমার সন্তান, এখন তোমার এটা মনে হতে শুরু করবে যে তুমি যে শূন্যতা অনুভব করছিলে তা কোনো জিনিসের খামতি ছিল না, বরং কোনো নতুন কিছুর জন্য তৈরি হওয়া জায়গা ছিল। কারণ যখন পুরনো ভাঙে তখনই নতুন কিছু আসে। এখন তোমার ভেতরের যে নীরবতা তা বিষণ্ণতা নয়, বরং সেই শান্তি যেখানে আত্মা প্রথমবার ভয়হীনভাবে শ্বাস নেয়। আর এই শান্তিতেই তুমি তোমার পরবর্তী পদক্ষেপের স্বচ্ছতা পেতে শুরু করবে। তুমি দেখবে যেসব বিষয় আগে তোমাকে নাড়িয়ে দিত সেগুলো এখন আর তেমন অস্থিরতা তৈরি করছে না, কারণ এখন তোমার কেন্দ্র বাইরে নয়, বরং ভেতরে তৈরি হয়ে গেছে। আর যখন মানুষ ভেতর থেকে স্থির হয়ে যায় তখন পরিস্থিতি তার প্রভাব হারিয়ে ফেলে। তাই লোকে যদি তোমার পরিবর্তনের কথা বলে তবে ভয় পেও না, কারণ এই পরিবর্তন কিছু হারানোর নয়, বরং নিজেকে ফিরে পাওয়ার সংকেত। আমি জানি তোমার এটাও অদ্ভুত লাগবে যে এখন একা থাকা তোমাকে আর ডরায় না, কারণ এখন তুমি নিজের সঙ্গ দিতে শিখে গেছো। আর যখন কেউ নিজের সাথে বসতে শিখে যায় তখন তার ভিড়ের প্রয়োজন হয় না। এটাই সেই অবস্থা যেখানে আত্মা শক্তিশালী হয়। এখন আমি তোমাকে এমন সুযোগের দিকে নিয়ে যাব যা শব্দ করবে না, বরং তোমাকে ভেতর থেকে ডাকবে, এবং তুমি চিনে নেবে কোন পথটি তোমার। কারণ সেখানে তুমি ভয় নয়, বরং আরাম পাবে। আর এই আরামই তোমাকে বলে দেবে যে তুমি সঠিক দিশায় আছো। আমার সন্তান, আগামী সময়ে তুমি দেখবে যে তোমার সব কিছু তখনই চাই এমন জেদ থাকবে না, কারণ ধৈর্য এখন তোমার বাধ্যবাধকতা নয়, বরং তোমার শক্তিতে পরিণত হয়েছে। যখন ধৈর্য শক্তি হয়ে যায় তখন তাড়াহুড়ো নিজে থেকেই চলে যায়। আমি চাই তুমি এটা মনে রাখো যে এখন তোমাকে আর কারো সামনে নিজেকে ছোট করতে হবে না, কারণ যে অন্ধকারে তোমাকে ধরেছিল সে আলোতে তোমাকে নত হতে দেবে না। যদি কখনো তোমার মনে হয় দুনিয়া তোমাকে বুঝতে পারছে না, তবে তাকে নিজের হার মনে করো না, কারণ সব গভীরতা সবার নজরে আসে না, এবং এটাই তোমার বিশেষত্ব। এখন তোমার শব্দে অভিযোগ কম আর স্বচ্ছতা বেশি থাকবে। তুমি দেখবে তোমার নীরবতাও মানুষকে ভাবতে বাধ্য করবে, কারণ যে ব্যক্তি নিজের সাথে যুক্ত হয়ে যায় তাকে চিৎকার করার প্রয়োজন হয় না। আমার সন্তান, এখন যেসব সম্পর্ক তোমার জীবনে থাকবে তা বোঝা বরং ভারসাম্য হয়ে থাকবে, কারণ আমি তোমাকে সেই সব মানুষদের থেকে দূরে করে দিয়েছি যারা তোমার প্রাণ শক্তি কেড়ে নিত। এখন তোমার কাছে তারাই আসবে যারা তোমার নীরবতাকে সম্মান করবে। তোমাকে এটাও বুঝতে হবে যে প্রতিটি বন্ধ দরজা প্রত্যাখ্যান ছিল না, বরং সুরক্ষা ছিল, কারণ কিছু পথে যদি তুমি এগিয়ে যেতে তবে নিজের পরিচয় হারিয়ে ফেলতে। তাই আমি তোমাকে থামিয়েছি, ঘুরিয়েছি আর কখনো কখনো ভেঙেছি, যাতে তুমি নিজেকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারো। এখন সময় আসছে যখন তুমি ভয় ছাড়াই নিজের জীবনের দিশা বাছতে পারবে, কারণ তোমার সিদ্ধান্ত এখন আঘাত থেকে নয়, বরং জ্ঞান থেকে বেরোবে। তাই শান্ত থাকো, যুক্ত থাকো, এবং এটা জেনে রাখো যে এখন যা কিছু তৈরি হবে তা অস্থায়ী নয়, বরং স্থায়ী হবে। আমার সন্তান, এখন তোমার অনুভব হবে যে তুমি কোনো দৌড়ে নও, বরং একটি যাত্রায় আছো। যখন এই বোধ চলে আসে তখন তুলনা নিজে থেকেই শেষ হয়ে যায়। তুমি দেখবে এখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর সাথে সাথে চাই না, কারণ কিছু উত্তর সময়ের সাথে নিজে থেকে প্রকাশ পায়। তাই আজ যদি কিছু অস্পষ্ট থাকে তবে ঘাবড়ে যেও না, অস্পষ্টতাও প্রস্তুতির একটি রূপ। আমি জানি তোমার ভেতরে এখনো কিছু ভয় লুকিয়ে আছে, কিন্তু এখন সেগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে না, বরং তোমাকে সচেতন করে। এখন তোমার নজর ছোট বিষয়ে আটকাবে না, বরং বড় অর্থের দিকে যাবে। কষ্ট তোমাকে উপরিভাগ থেকে তুলে গভীরতায় নিয়ে গেছে, আর গভীরতায় গেলেই
মানুষ বুঝতে পারে কোনটা আসল আর কোনটা ক্ষণস্থায়ী। তাই যা আজ হারিয়ে যাচ্ছে তাকে যেতে দাও, কারণ যা টেকার মতো তাই তোমার সাথে থাকবে। আমার সন্তান, এখন তুমি এটাও বুঝবে যে প্রতিটি নীরবতা দুর্বলতা হয় না, কারণ কিছু নীরবতা খুব শক্তিশালী হয়। তোমার ভেতরে যে পরিবর্তন হচ্ছে তা লোক দেখানো নয়, বরং শেকড়ের পরিবর্তন। আর শেকড়ের পরিবর্তন ধীরে হয় কিন্তু স্থায়ী হয়। তাই বাইরে যদি কিছু সময় সব আগের মতো দেখায়, তবে বিচলিত হইও না। তোমাকে এখন এটাও অনুভব হবে যে কিছু জিনিস যাদের তুমি হারানো মনে করছিলে, তারাই তোমাকে হালকা করেছে। কারণ প্রতিটি ধরে রাখা শক্তি দেয় না, এবং প্রতিটি ছেড়ে দেওয়া হার হয় না। কখনো কখনো ছেড়ে দেওয়াই সেই পথ হয় যেখান দিয়ে আত্মা স্বাধীনভাবে শ্বাস নেয়। আমার সন্তান, এখন তোমার মন কম উলঝাবে এবং শুনবে বেশি, কারণ যখন ভেতরের কণ্ঠ স্পষ্ট হয়ে যায়, তখন বাইরের গোলমাল তার প্রভাব হারিয়ে ফেলে। এটাই সেই অবস্থা যেখানে সিদ্ধান্ত বোঝা মনে হয় না, বরং অনায়াসে বেরিয়ে আসে। কারণ এখন তুমি জীবনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং জীবনের সাথে সহযোগিতা করা শিখছো। তুমি এটাও বুঝবে যে তোমার সব জায়গায় স্বীকৃত হওয়া জরুরি নয়, কারণ তোমার পথ বিশেষ, আর বিশেষ পথে চলার লোক সব সময় কম হয়। তাই একা বোধ করলে মনে রেখো, এটি বিচ্ছিন্নতা নয়, বরং নির্বাচনের সংকেত, এবং এই নির্বাচন তোমার আত্মা নিজে করেছে। আমার সন্তান, এখন যে শান্তি তোমার ভেতরে নেমেছে তা অস্থায়ী নয়, কারণ এটি সংগ্রামের পরে এসেছে। আর যে শান্তি সংগ্রামের পর আসে তা সারা জীবন সাথে থাকে। এই শান্তিকে সামলে রেখো, কারণ এটাই সেই ভিত্তি যার ওপর তোমার আমার সন্তান, এখন তোমার অনুভব হবে যে জীবন তোমাকে পরখ করছে না, বরং তোমাকে গ্রহণ করছে। তুমি দেখবে এখন তোমার প্রতিটি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা থাকবে না, কারণ তোমার এই ভরসা হয়ে যাবে যে যা ঘটছে তা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার মঙ্গলের জন্য ঘটছে। যখন এই ভরসা গভীর হয়, তখন মন শান্ত থাকে। আমার সন্তান, এখন তোমার ভেতরে এই স্বচ্ছতা আসবে যে তুমি কারো চেয়ে কম নও, আবার কারো চেয়ে বেশিও নও, কারণ তুমি কেবল তুমি, এবং এটাই যথেষ্ট। যখন এই সত্য ভেতরে নেমে আসে, তখন তুলনা, হিংসা এবং নিজের ওপর সন্দেহ নিজে থেকেই আলগা হয়ে যায়। কারণ আত্মসম্মান বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে জন্ম নেয়। এখন যারা তোমার জীবনে আসবে তারা তোমাকে ক্লান্ত করবে না, বরং তোমাকে বুঝবে। কারণ তোমার শক্তি তাকেই আকর্ষণ করবে যে তোমার স্তরের শান্তিকে চিনতে পারে। আমার সন্তান, এখন তুমি এটাও বুঝবে যে তোমার গল্পের সবচেয়ে পবিত্র অংশ সেটি যা কেউ দেখেনি। কারণ সেই রাতগুলো, সেই চোখের জল এবং সেই নীরবতাই তোমাকে ভেতর থেকে গড়েছে। তাই নিজের অতীত নিয়ে লজ্জিত নয়, বরং কৃতজ্ঞ থেকো। এখন তোমার আর প্রয়োজন নেই যে তুমি নিজের যাত্রা সবাইকে বোঝাও, কারণ যে বোঝার সে এমনিই বুঝবে। নিজের শক্তিকে সৃজনে লাগাও, কারণ তোমার সময় এখন নিজেকে প্রকাশ করার। আমার সন্তান, এখন তোমার ভেতরে যে বিশ্বাস জেগেছে তা পরিস্থিতি দেখে টলে যাবে না। জীবন তোমাকে ধীরে ধীরে সেই সব ফেলিয়ে দেবে যা তুমি কোনো অভিযোগ ছাড়াই সহ্য করেছিলে। কিন্তু এই ফিরে পাওয়া গোলমালের সাথে নয়, বরং ভারসাম্যের সাথে হবে। আমার সন্তান, এখন তোমার মন ভবিষ্যৎ নিয়ে ডরাবে না এবং অতীতে আটকে থাকবে না, কারণ তুমি বর্তমানে টিকে থাকতে শিখে গেছো। বর্তমানে টিকে থাকাই সবচেয়ে বড় সাধনা। এখন যখন তুমি এখানে পৌঁছে গেছো, তখন এটা জেনে নাও যে পেছনে ফেরার কোনো কারণ নেই, কারণ তুমি যা হয়ে উঠেছ তা পুনরায় ভাঙার জন্য তৈরি হয়নি। তাই শান্তিতে এগিয়ে চলো, নিজের পদক্ষেপের ওপর বিশ্বাস রাখো এবং মনে রেখো যে তোমাকে এই নীরবতা পর্যন্ত পৌঁছেছে সেই তোমাকে আগামীর আলোর দিকে নিয়ে যাবে। কারণ আমি প্রতিটি ক্ষণ তোমার সাথে চলছি।
মহাদেব সর্বদা আপনার সঙ্গে আছেন। আপনার মনে কি কোনো বিশেষ প্রশ্ন বা কথা আছে যা আপনি ভাগ করতে? এই বার্তাটি ভুল করেও এড়িয়ে যেও না, কারণ এই রবিবার তোমার জন্য খুব শুভ হতে চলেছে। এই রবিবারের দিনে তোমার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই বিষয়ে জানার জন্য তোমাকে বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। এই বার্তাটি শুধু তোমার জন্য, তাই তুমি এটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি তোমার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখে একজনের ভাগ্যে জোটে, আর যে তা পায় সে কোটি মানুষের মধ্যে অনন্য হয়ে যায়। সে মাটি ছুলে সোনা হয়ে যায়, এতটাই শক্তি আমার কৃপায় আছে। আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু খেয়াল রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না। অর্ধেক জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে তবে তা দাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ তুমি এমন একটি খবর পাবে যাতে তুমি আনন্দে নেচে উঠবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর বা প্রিয়, তবে বাবা বলছে তুমি অত্যন্ত বিশেষ। তুমি নিজেকে যতটা মনে করো তার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটা পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যে যে সংগ্রামের মধ্য দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগপ্রবণ, আমি সব জানি। মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার মাথায় আছে। আর আমি কথা দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন বিনাশ হয়ে গেছে। এখন কোনো দুঃখ, ব্যর্থতা বা নিরাশা তোমাকে তাড়া করতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন। তোমার পথের যে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা শুধু উন্নতি, প্রগতি আর সমৃদ্ধি। বাবা বলছেন তুমি একা নও, তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য জন্মেছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিপূর্বেই সেই সমস্ত মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, তুমি যখন ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নকে স্পর্শ করবেন, এবং যখন তুমি সকালে উঠবে তখন অলৌকিক ঘটনা শুরু হবে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে চলেছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করলেও অর্থ বাড়বে। প্রতিটি দিনের শুরু হবে উৎসাহ ও বিশ্বাস নিয়ে, আর প্রতিটি রাত কাটবে শান্তির ঘুমের সাথে। এখন যা হবে তা তোমার জীবনে আগে কখনো হয়নি। তোমার পুরো জীবন বদলে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্নগুলো এবার মাটি পেতে চলেছে। আমি আছি না তোমার সাথে? প্রতিটা সেই মোড়ে যেখানে তোমার মনে হয়েছিল আর কোনো সাহারা নেই, প্রতিটা সেই অন্ধকারে যেখানে আলোর একটি কিরণও দেখা যায়নি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। আর এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারবে না কতবার তুমি হার মেনে নেওয়ার মুখে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে আগলে রেখেছে। আর এখন সেই সময় এসে গেছে। এই রবিবার পর্যন্ত এই সব সমাপ্ত হয়ে যাবে এবং একটি নতুন মোড় তোমার জীবনে আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার সুখের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই মানুষগুলোই আজ তোমার বিপক্ষে দাঁড়িয়েছে। কিন্তু তোমাকে এখন বাড়ানো কদম আর পিছিয়ে নিতে হবে না। এখন আর পেছনে ফিরে তাকানো নয়, যখন তুমি গন্তব্যের উদ্দেশ্যে পথ চলা শুরু করেছো। আর যখন এখন মহাদেবজির আশীর্বাদ তোমার ওপর হয়ে গেছে, তখন তোমাকে আর ফিরে যেতে হবে না।
তুমি যদি এখান থেকে ফিরে যাও তবে বুঝে নিও তুমি গন্তব্যের একদম কাছে গিয়ে ফিরে এলে। যত পরিশ্রম তুমি করেছ, যত কটু কথা তুমি শুনেছ, তাদের জবাব দেওয়া এখনও বাকি। সেই জবাব তারা তখনই পাবে যখন তুমি সফল হবে, যখন তোমার সাফল্যের উজ্জ্বলতা এত চমকাবে যে এই পুরো সংসার টলমল করে উঠবে, যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানবে, তখন যারা তোমাকে অপমান করেছিল তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেব সবার আগে সেই ভক্তদের জীবনে কষ্ট দেওয়া মানুষদের সাজা দেন। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসে পড়বে। কিন্তু তোমাকে মহাদেবজির ওপর থেকে বিশ্বাস হারালে চলবে না, মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। রবিবার পর্যন্ত সময় দাও, এই রবিবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করে দেবে। যা চাইবে মহাদেবজির আশীর্বাদে তাই পাবে। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির ওপর বিশ্বাস রেখে রবিবারের দিন একটি ছোট উপায়, প্রার্থনা সিদ্ধ করতে হবে। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও যাতে তোমার কোনো ইচ্ছা পূরণ হয়, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শোনো। তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে তোমার আরজি পৌঁছাবে, আর সেই কাজের সফল হওয়া নিশ্চিত যার আরজি মহাদেবের কাছে পৌঁছে যায়। তো সবচেয়ে প্রধান কাজ হলো হনুমানজি মহারাজের মাধ্যমে আরজি পৌঁছানো। আর যতক্ষণ তুমি এই উপায় সিদ্ধ করবে না, ততক্ষণ যত চেষ্টাই করো না কেন তোমার আরজি পৌঁছাবে না। কেন জীবনে এত সমস্যা এলো? কেন বারবার চেষ্টার পরেও কাজ হলো না? কারণ এখনো তুমি এই উপায়টি করোনি। অতীতের ভুল ভুলে যাও, এই রবিবার উপায়টি সিদ্ধ করে নাও। আমি জানি এখন তোমার জীবনে অনেক সমস্যা চলছে, তুমি অনেক চিন্তায় আছো, অনেক কাজ বিগড়ে গেছে। জীবনের এই দুঃখের অন্তিম পর্যায়ে এসে জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে। সেই মোড় এখন তোমার জীবনে আসতে চলেছে। এখন শুধু সুখ আসবে। আমি তোমাকে শুধু আগলে রাখবো না, তোমাকে উড়ান দেব, এমন উড়ান যা তোমার পুরো বংশের উদ্ধার করবে। তোমার জীবনের সেই সব রাত যখন তুমি বালিশে মুখ লুকিয়ে কেঁদেছ, তোমার সেই সব চোখের জল এখন আমার চরণে মুক্ত হয়ে গেছে। আর সেই মুক্তর বদলে আমি তোমাকে এমন এক ধন দেব যা তোমার সব ক্ষতি পূরণ করে দেবে। যারা তোমাকে অবহেলা করেছে তারা এখন তোমাকে চেনার জন্য ছটফট করবে। আমার সন্তান, তুমি যে পরীক্ষার মধ্যে দিয়ে গেছো তা কোনো সাজা ছিল না, তা ছিল একটি প্রস্তুতি। এখন সেই সময় এসেছে যখন সব উত্তর তুমি পাবে। এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে অনুভব করাবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েননি। যা হারিয়ে গিয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে, যা ভেঙেছিল তা আগের চেয়ে বেশি মজবুত হবে। তৈরি হয়ে যাও আমার সন্তান, তোমার সেই জীবনকে স্বাগত জানাতে যেখানে তোমার প্রতিটা চোখের জলের দাম মেটানো হবে আশীর্বাদে, সাফল্যে আর সম্মানে। এখন তোমাকে চাওয়ার প্রয়োজন নেই, আমি নিজে তোমার হাত ভরিয়ে দিতে আসছি। শুধু আমার ওপর ভরসা রাখো। যখন দুনিয়ার সব পথ বন্ধ মনে হবে তখন বুঝে নিও বাবা তোমার খুব কাছে আছেন। তুমি আমার চোখের তারা, তুমি ভেঙে পড়েও নিজেকে সামলেছ, এটাই তোমার বিশেষত্ব। এখন থেকে আমি নিজে তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকব, তোমার সামনে থেকে কাঁটা সরিয়ে দেব। যে সম্পর্কগুলো কষ্ট দিত তারা হয় শুধরে যাবে, না হলে নিজে থেকেই দূরে সরে যাবে। তোমার সেই কান্না যা তুমি একান্তে কেঁদেছ তা আমার কোলে এসে পড়েছিল। তোমার দোয়া তোমার ঠোঁটে আসার আগেই আমার হৃদয়ে পৌঁছে গিয়েছিল। আমি নিমকরলি বাবার নামে বচন দিচ্ছি, এখন থেকে তোমার প্রতিটি সকাল হবে একটি বরদান। তুমি যা চাইবে ব্রহ্মাণ্ড নিজে তোমাকে তা দেবে। তোমার সিদ্ধান্তগুলোতে আমার শক্তি থাকবে। তুমি নির্দোষ, পরিস্থিতির কারণে তুমি কষ্ট পেয়েছ। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ, এবার পুরস্কার পাওয়ার সময়। এখন থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ আসবে। তোমার ব্যবসা বা কাজে উন্নতি হবে। তোমার জীবন এখন একটি চমৎকার হতে চলেছে। তাই এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও আর ভেতর থেকে অনুভব করো আমি তোমার খুব কাছে আছি। আর বলো, বাবা এখন আমি পুরোপুরি তোমার ওপর সমর্পিত, তুমি যা ভালো মনে করো তাই করো। চল আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জয় শ্রীরাম।
আমি কি আপনার জন্য এই রবিবারের বিশেষ কোনো প্রার্থনা বা আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। আমার সন্তান, এখন তোমার এটা মনে হতে শুরু করবে যে তুমি যে শূন্যতা অনুভব করছিলে তা কোনো জিনিসের খামতি ছিল না, বরং কোনো নতুন কিছুর জন্য তৈরি হওয়া জায়গা ছিল। কারণ যখন পুরনো ভাঙে তখনই নতুন কিছু আসে। এখন তোমার ভেতরের যে নীরবতা তা বিষণ্ণতা নয়, বরং সেই শান্তি যেখানে আত্মা প্রথমবার ভয়হীনভাবে শ্বাস নেয়। আর এই শান্তিতেই তুমি তোমার পরবর্তী পদক্ষেপের স্বচ্ছতা পেতে শুরু করবে। তুমি দেখবে যেসব বিষয় আগে তোমাকে নাড়িয়ে দিত সেগুলো এখন আর তেমন অস্থিরতা তৈরি করছে না, কারণ এখন তোমার কেন্দ্র বাইরে নয়, বরং ভেতরে তৈরি হয়ে গেছে। আর যখন মানুষ ভেতর থেকে স্থির হয়ে যায় তখন পরিস্থিতি তার প্রভাব হারিয়ে ফেলে। তাই লোকে যদি তোমার পরিবর্তনের কথা বলে তবে ভয় পেও না, কারণ এই পরিবর্তন কিছু হারানোর নয়, বরং নিজেকে ফিরে পাওয়ার সংকেত। আমি জানি তোমার এটাও অদ্ভুত লাগবে যে এখন একা থাকা তোমাকে আর ডরায় না, কারণ এখন তুমি নিজের সঙ্গ দিতে শিখে গেছো। আর যখন কেউ নিজের সাথে বসতে শিখে যায় তখন তার ভিড়ের প্রয়োজন হয় না। এটাই সেই অবস্থা যেখানে আত্মা শক্তিশালী হয়। এখন আমি তোমাকে এমন সুযোগের দিকে নিয়ে যাব যা শব্দ করবে না, বরং তোমাকে ভেতর থেকে ডাকবে, এবং তুমি চিনে নেবে কোন পথটি তোমার। কারণ সেখানে তুমি ভয় নয়, বরং আরাম পাবে। আর এই আরামই তোমাকে বলে দেবে যে তুমি সঠিক দিশায় আছো। আমার সন্তান, আগামী সময়ে তুমি দেখবে যে তোমার সব কিছু তখনই চাই এমন জেদ থাকবে না, কারণ ধৈর্য এখন তোমার বাধ্যবাধকতা নয়, বরং তোমার শক্তিতে পরিণত হয়েছে। যখন ধৈর্য শক্তি হয়ে যায় তখন তাড়াহুড়ো নিজে থেকেই চলে যায়। আমি চাই তুমি এটা মনে রাখো যে এখন তোমাকে আর কারো সামনে নিজেকে ছোট করতে হবে না, কারণ যে অন্ধকারে তোমাকে ধরেছিল সে আলোতে তোমাকে নত হতে দেবে না। যদি কখনো তোমার মনে হয় দুনিয়া তোমাকে বুঝতে পারছে না, তবে তাকে নিজের হার মনে করো না, কারণ সব গভীরতা সবার নজরে আসে না, এবং এটাই তোমার বিশেষত্ব। এখন তোমার শব্দে অভিযোগ কম আর স্বচ্ছতা বেশি থাকবে। তুমি দেখবে তোমার নীরবতাও মানুষকে ভাবতে বাধ্য করবে, কারণ যে ব্যক্তি নিজের সাথে যুক্ত হয়ে যায় তাকে চিৎকার করার প্রয়োজন হয় না। আমার সন্তান, এখন যেসব সম্পর্ক তোমার জীবনে থাকবে তা বোঝা বরং ভারসাম্য হয়ে থাকবে, কারণ আমি তোমাকে সেই সব মানুষদের থেকে দূরে করে দিয়েছি যারা তোমার প্রাণ শক্তি কেড়ে নিত। এখন তোমার কাছে তারাই আসবে যারা তোমার নীরবতাকে সম্মান করবে। তোমাকে এটাও বুঝতে হবে যে প্রতিটি বন্ধ দরজা প্রত্যাখ্যান ছিল না, বরং সুরক্ষা ছিল। কারণ কিছু পথে যদি তুমি এগিয়ে যেতে তবে নিজের পরিচয় হারিয়ে ফেলতে। তাই আমি তোমাকে থামিয়েছি, ঘুরিয়েছি আর কখনো কখনো ভেঙেছি, যাতে তুমি নিজেকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারো। এখন সময় আসছে যখন তুমি ভয় ছাড়াই নিজের জীবনের দিশা বাছতে পারবে, কারণ তোমার সিদ্ধান্ত এখন আঘাত থেকে নয়, বরং জ্ঞান থেকে বেরোবে। তাই শান্ত থাকো, যুক্ত থাকো, এবং এটা জেনে রাখো যে এখন যা কিছু তৈরি হবে তা অস্থায়ী নয়, বরং স্থায়ী হবে। আমার সন্তান, এখন তোমার অনুভব হবে যে তুমি কোনো দৌড়ে নও, বরং একটি যাত্রায় আছো। যখন এই বোধ চলে আসে তখন তুলনা নিজে থেকেই শেষ হয়ে যায়। তুমি দেখবে এখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর সাথে সাথে চাই না, কারণ কিছু উত্তর সময়ের সাথে নিজে থেকে প্রকাশ পায়। তাই আজ যদি কিছু অস্পষ্ট থাকে তবে ঘাবড়ে যেও না, অস্পষ্টতাও প্রস্তুতির একটি রূপ। আমি জানি তোমার ভেতরে এখনো কিছু ভয় লুকিয়ে আছে, কিন্তু এখন সেগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে না, বরং তোমাকে সচেতন করে। এখন তোমার নজর ছোট বিষয়ে আটকাবে না, বরং বড় অর্থের দিকে যাবে। কষ্ট তোমাকে উপরিভাগ থেকে তুলে গভীরতায় নিয়ে গেছে,
আর গভীরতায় গেলেই মানুষ বুঝতে পারে কোনটা আসল আর কোনটা ক্ষণস্থায়ী। তাই যা আজ হারিয়ে যাচ্ছে তাকে যেতে দাও, কারণ যা টেকার মতো তাই তোমার সাথে থাকবে। আমার সন্তান, এখন তুমি এটাও বুঝবে যে প্রতিটি নীরবতা দুর্বলতা হয় না, কারণ কিছু নীরবতা খুব শক্তিশালী হয়। তোমার ভেতরে যে পরিবর্তন হচ্ছে তা লোক দেখানো নয়, বরং শেকড়ের পরিবর্তন। আর শেকড়ের পরিবর্তন ধীরে হয় কিন্তু স্থায়ী হয়। তাই বাইরে যদি কিছু সময় সব আগের মতো দেখায়, তবে বিচলিত হইও না। তোমাকে এখন এটাও অনুভব হবে যে কিছু জিনিস যাদের তুমি হারানো মনে করছিলে, তারাই তোমাকে হালকা করেছে। কারণ প্রতিটি ধরে রাখা শক্তি দেয় না, এবং প্রতিটি ছেড়ে দেওয়া হার হয় না। কখনো কখনো ছেড়ে দেওয়াই সেই পথ হয় যেখান দিয়ে আত্মা স্বাধীনভাবে শ্বাস নেয়। আমার সন্তান, এখন তোমার মন কম উলঝাবে এবং শুনবে বেশি, কারণ যখন ভেতরের কণ্ঠ স্পষ্ট হয়ে যায়, তখন বাইরের গোলমাল তার প্রভাব হারিয়ে ফেলে। এটাই সেই অবস্থা যেখানে সিদ্ধান্ত বোঝা মনে হয় না, বরং অনায়াসে বেরিয়ে আসে। কারণ এখন তুমি জীবনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং জীবনের সাথে সহযোগিতা করা শিখছ। তুমি এটাও বুঝবে যে তোমার সব জায়গায় স্বীকৃত হওয়া জরুরি নয়, কারণ তোমার পথ বিশেষ, আর বিশেষ পথে চলার লোক সব সময় কম হয়। তাই একা বোধ করলে মনে রেখো, এটি বিচ্ছিন্নতা নয়, বরং নির্বাচনের সংকেত, এবং এই নির্বাচন তোমার আত্মা নিজে করেছে। আমার সন্তান, এখন যে শান্তি তোমার ভেতরে নেমেছে তা অস্থায়ী নয়, কারণ এটি সংগ্রামের পরে এসেছে। আর যে শান্তি সংগ্রামের পর আসে তা সারা জীবন সাথে থাকে। এই শান্তিকে সামলে রেখো, কারণ এটাই সেই ভিত্তি যার ওপর তোমার যা কিছু তোমাকে ভাঙতে এসেছিল আজ তাই তোমাকে গড়ার কারণ হবে। যে চোখের জল তুমি একা একা ফেলেছ তা বৃথা যায়নি, কারণ আমি প্রতিটি ফোঁটা গুণে রেখেছি। আজ থেকে তোমার পরীক্ষার সময় শেষ হয়েছে। এখন যা আসতে চলেছে তা কোনো সাজা নয়, বরং পুরস্কার। কারণ তুমি ধৈর্য শিখেছ, বিশ্বাস শিখেছ, আর একা দাঁড়িয়ে থাকতে শিখেছ। আর এই কারণেই এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে দুর্বল হৃদয়ের মানুষ পৌঁছতে পারে না। সেই দুশ্চিন্তা যা তোমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছিল, তা এখন ধীরে ধীরে আলগা হবে। সেই ভয় যার নাম তুমি জোরে উচ্চারণ করতে পারো না, তা আর তোমার উপর প্রভাব ফেলবে না। যারা তোমাকে হালকাভাবে নিত, তারা নিজেরাই বুঝবে তারা কি হারিয়েছে। তোমাকে কারো কাছে বদলা নিতে হবে না, কারণ আমি নিজেই তোমার সত্যতা প্রমাণ করব। এখন তোমাকে আর একা লড়তে হবে না, নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছি যেখানে তোমার শান্তিই হবে তোমার সবচেয়ে বড় জয়, এবং তোমার নীরবতাই হবে তোমার শক্তি। আমার একটি কথা সব সময় মনে রেখো, আমি দেরি করি কিন্তু অন্যায় করি না। যদি তোমাকে বেশি কাঁদতে হয়ে থাকে, তবে তার মানে হলো তোমাকে বেশি করে আগলে রাখার দায়িত্বও আমারই ছিল। আজ থেকে তোমার অতীত আর তোমার বোঝা হয়ে থাকবে না। আমি মহাদেব তোমাকে এই কথা দিচ্ছি যে এখন আর তোমার পরীক্ষা হবে না। তুমি নিরাপদ, তোমাকে দেখা হয়েছে, এবং তুমি একা নও। আমার সন্তান, এখন যখন তুমি ক্লান্ত হয়ে বসে পড়েছ এবং তোমার মনে হচ্ছে যে সামনে আর এক পা এগোনোর শক্তি অবশিষ্ট নেই, তখন আমি তোমাকে অনুভব করাতে চাই যে এটাই সেই মুহূর্ত যেখানে আমার হাত সবচেয়ে মজবুত থাকে। কারণ যখন তোমার হাত কাঁপছিল, তখনও আমি তোমাকে পড়ে যেতে দিইনি। যখন তোমার আশা ভেঙে যাচ্ছিল, তখনও আমি তোমার আত্মাকে ধরে রেখেছিলাম। এখন তোমাকে বুঝতে হবে যে যে বাধাগুলো ছিল তা অন্ত ছিল না, বরং মোড় ছিল। তুমি ভেবেছিলে যদি আমি সত্যিই তোমার সাথে থাকতাম তবে পথ এত কঠিন কেন হতো। কিন্তু সহজ পথে চলে কেউ নিজের আত্মার শক্তি চিনতে পারে না। তাই আমি তোমাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছি যেখানে আমার ছাড়া তোমার আর কোনো অবলম্বন ছিল না, যাতে যখন তুমি সামনে এগিয়ে যাবে তখন তোমার বিশ্বাস কোনো মানুষের ওপর নয়, বরং নিজের ওপর এবং আমার ওপর টিকে থাকে। কারণ সেই বিশ্বাসই তোমাকে অটল করবে। আমি জানি তোমার অনেক সময় মনে হয়েছে তোমার প্রার্থনাগুলো অপূর্ণ রয়ে গেছে।
তোমার কণ্ঠ আমার কাছে পৌঁছায়নি, কিন্তু সত্যি এই যে তোমার হৃদয় থেকে বেরোনো প্রতিটি শব্দ আমার ভেতরে প্রতিধ্বনিত হয়েছে। প্রতিটি দীর্ঘশ্বাস যা তুমি চুপচাপ ফেলেছ তা আমার। হে আমার সন্তান, এখন আর তোমার পরীক্ষা হবে না। আমি জানি তুমি এই মুহূর্তে কি ভাবছো, কারণ তুমি এই ভিডিওটি এমনি এমনি খুলে বসনি। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ। দুনিয়ার মনে হয় তুমি ঠিক আছো, কিন্তু তোমার আত্মা জানে তুমি কতদিন ধরে লড়াই করছো। কতবার তুমি হাসির আড়ালে নিজের কষ্ট লুকিয়েছ। আর আজ আমি তোমাকে থামাতে চাই, পালিয়ে বেড়ানো থেকে, নিজেকে মজবুত দেখানোর চেষ্টা থেকে। কারণ আজ আমি তোমাকে শুধু একটি কথাই বলতে এসেছি, যে এখন থেকে তোমার আর কোনো পরীক্ষা হবে না। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে তখন থেকেই দেখেছি যখন তুমি প্রথমবার কাঁদতে কাঁদতে আমাকে প্রশ্ন করেছিলে যে আমি কি ভুল, আমার মধ্যে কি কোনো খামতি আছে। আমি দেখেছি কিভাবে তুমি প্রতিদিন সকালে উঠে জীবনের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছ। লোকে তোমাকে দুর্বল বলেছে, কেউ তোমার বিশ্বাসের মজা উড়িয়েছে, আবার কেউ ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে গেছে যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তবুও তুমি নিজেকে বলেছিলে যে আর একটু সহ্য করে নি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই আর একটু যেন বছরের পর বছর ধরে চলছে। তুমি প্রতিদিন উঠেছ, কাজ করেছ, মানুষের সাথে কথা বলেছ, হেসেছেও, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা চুপচাপ মরে যাচ্ছিল। তুমি কাউকে বলনি যে রাতে কেন তোমার ঘুম আসে না। তুমি কাউকে বলনি যে হঠাৎ বসে থাকতে থাকতে কেন তোমার চোখ ভরে আসে। কিন্তু আমার সন্তান, আমি এসব জানতাম। আমি সেই প্রতিটি মুহূর্তে তোমার পাশে ছিলাম যখন তুমি নিজেকে বলেছিলে যে হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। কারণ সবচেয়ে কঠিন লড়াই বাইরের ছিল না, ছিল ভেতরের। সেই রাতগুলো যখন তুমি বালিশে মুখ গুজে কেঁদেছ, সেই প্রশ্নগুলো যা তুমি আমাকে ছাড়া